আমরা লক্ষ্য করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিট শিক্ষাবর্ষ 2015-16 বছরে আসছিল যে কোশ্চেনটি এটা সলিউশন করবো ইনশাআল্লাহ, সে সঙ্গে থাকবে। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি সনেট পঞ্চশত কার রচনা? আমরা জানি প্রমোদ চৌধুরীর রচনা, যেটি অপশন ডিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন 2 বলতেছে সে সৎ কিন্তু তার ভাই অসৎ। বাক্যটিতে কি বোঝাচ্ছে? বাক্যটি হচ্ছে একটি যৌগিক বাক্য। আমরা যখন দেখব কোনো বাক্যে এবং, ও, কিন্তু, কিংবা, অথচ, অথবা, নতুবা, বরং, তাই, তবে, তথাপি, এজন্য, সেজন্য, সুতরাং, অতএব প্রভৃতি যদি বাক্য যদি সংযুক্ত করে তাহলে আমরা ধরে নেব সেটি হচ্ছে কি যৌগিক বাক্য। আমরা বলতে পারি যে সত্য বলো নতুবা, এখানে নতুবা ইউজ হয়েছে, মিথ্যা শাস্তি পাবে। তাহলে এই যে নতুবা এই টাইপের যখন ওয়ার্ড ব্যবহৃত হবে, নতুবা, অথচ, অথবা, কিংবা, কিন্তু, এবং, ও, সেজন্য, এজন্য, তথাপি, তবে, তবে, বরং, এই টাইপের যখন দুইটি শব্দের পরে মানে মিডিলে আর কি এভাবে দুইটা শব্দকে সংযুক্ত করবে, তখন আমরা কি করব? এটিকে ধরে নেব যে এটি যৌগিক বাক্য। ওকে, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি রুলস। নেক্সট আমরা দেখি কোশ্চেন 3 বলতেছে যে অনুবন্ধ এর সমার্থক শব্দ কোনটি? অনুবন্ধ এর সমার্থক শব্দ আমরা দেখতে পাচ্ছি যে সূত্রপাত, যেটি অপশন সিতে রাইট আনসারটি রয়েছে। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি স্মৃতিশোধ শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? স্মৃতিশোধ এর প্রমিত উচ্চারণটি আমরা অপশন সিতে দেখতে পাচ্ছি, যেটি লেখা আছে দন্তস্বয়ে রিচন্দ্র তরেশকেতি স্মৃতি তালবা সহকার হাস্য ধৌকার ধ, এভাবে হচ্ছে কি উচ্চারণটা হয়ে যাবে স্মৃতিসৌধ, এটি হচ্ছে তার প্রমিত উচ্চারণ। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে, সঙ্গে থাকবে। নেক্সট কোশ্চেন বলতেছে কি যে অনুচ্ছেদটি পড়ো এবং 5 থেকে 8 নাম্বার প্রশ্নের উত্তর করো। সো আমরা দেখি অনুচ্ছেদটিতে কি বলতেছে, বাক্য তাহাই যা পুরাতনকে মৃত্যুকে আঁকড়িয়ে ধরিয়া থাকে। বার্ধক্য তাহাই যা পুরাতনকে মৃত্যুকে আঁকড়িয়ে ধরিয়ে পড়ে থাকে। বৃদ্ধ যাহারা সারাচ্ছন্ন নবমানবের অভিনব জয় বাংলার শুধু জয় যাত্রার শুধু বোঝা নয়, বিঘ্ন শতাব্দীর নবযাত্রী চলার ছন্দে ছন্দে মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতেছে বা যাহারা কি যেন হবে কুচকাওয়াজ করতে জানে না পারে না, যাহারা জীবন লইয়া জড়, যাহারা অটল সংস্কারের পাষাণ স্তূপ আঁকড়িয়া পড়িয়া আছে, বৃদ্ধ তাহারাই, যাহারা নব অরুণদের দেখিয়া নিদ্রাভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে। আলোক প্রিয়াসী প্রাণ চঞ্চল শিশুদের কলকলাহলে যাহারা বিরক্ত হইয়া অভিসম্প্রাত করিতে থাকে, জীর্ণ পুঁথি চাপা পড়িয়া যাহাদের নাভিশ্বাস বইতেছে, অতিজ্ঞানের অগ্নিমন্দে যাহারা আজ কঙ্কালসার, বৃদ্ধ তাহারাই, উহাদের ধর্মই বার্ধক্যকে সব সময় বয়সের প্রেমে বাঁধা যায় না। বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উদ্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। সো এটি হচ্ছিল এই অনুচ্ছেদটির আলোকে এখন আমাদেরকে অ্যান্সার করতে হবে। অনুচ্ছেদটি আমি আবার একটু রিপিট দিচ্ছি, কি বলে লক্ষ্য করো।
বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়িয়ে পড়িয়া থাকে। বৃদ্ধ তাহারাই যাহারা সায়াচ্ছন্ন নবমানবের অভিনব জয়যাত্রার শুধু বোঝা নয়, বিঘ্ন শতাব্দীর মানবযাত্রীর চলার ছন্দে ছন্দে মিলিয়া যাহারা কুচকাওয়াজ করিতে করিতে জানে না, পারে না, যাহারা জীবন হইয়া জড়, যাহারা অটল সংস্কারের পাষাণ স্তূপ আঁকড়িয়া পড়িয়া আছে, বৃদ্ধ তাহারাই যাহারা নব অরুণোদয় দেখিয়া নিভ্রঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে। অলোক প্রিয়াস প্রাণ চঞ্চল শিশুদের কোলাহলে যাহারা বিরক্ত হইয়া অভিসম্প্রাত করিতে থাকে, জীর্ণপথি চাপা পড়িয়া তাহাদের নাভিশ্বাস বইতেছে, অতিজ্ঞানের অগ্নি মান্দে যাহারা আজ কঙ্কালসার, বৃদ্ধ তাহারাই উহাদের ধর্মই বার্ধক্য। বার্ধক্যে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। বহু যুবককে দেখিয়া যাহাদের যৌবনের উদ্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। ওকে, কোশ্চেন বলতেছে এখন কি, অনুচ্ছেদটিতে ড্যাশ ড্যাশ ও হাইফেন চিহ্ন ব্যবহার হয়েছে যথাক্রমে কতবার? 4 বার ও 1 বার। নেক্সট কোশ্চেন আমরা দেখি, উর্দি ও কুচকাওয়াজ শব্দ বাংলা ভাষায় এসেছে যথাক্রমে তুর্কি ও ফার্সি ভাষা থেকে। নেক্সট কোশ্চেন বলছে, বৃদ্ধ বিশেষণে পদের বিশেষণ রূপ কোনটি? যে দেখতে পাচ্ছি অপশন ডিতে বার্ধক্য। ওকে, নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি, বলতেছে প্রাকৃতিক শব্দটির উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সাদৃশ্য অর্থে ব্যবহৃত হয়েছে, যেটি অপশন এতে রাইট অ্যান্সার দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে, কোন কোন বর্ণ মিলে প্যাটকেটাবন্ধন স আর মধ্যাহ্ন স যুক্ত বর্ণটি গঠিত হয়েছে? আমরা দেখতে পাচ্ছি অপশন ডিতে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলতেছে, আফটার মেল কামস মাস্টার্ড এর সঠিক অর্থ কি? আমরা জানি গুরুত্বপূর্ণ কতিপয় অনুবাদ এগুলো দেখতে পাচ্ছি যে তারপরে দেখে নিই আমরা অ্যান্সারটি। আফটার মিল কামস মাস্টার্ডস এর সঠিক অর্থ আমরা দেখতে যাচ্ছি নুন আনতে পান্তা ফোড়ায়, যেটি অপশান সিতে রয়েছে। সো আরও কিছু এরকম শব্দ রয়েছে, দেখে নিই আমরা। যে ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি এর অর্থ হচ্ছে নাথিং লাইক ফোর্স। তারপরে দেখতে পাচ্ছি আমরা, যারে দেখতে নারী তার চলন বাঁকা, এর ইংলিশ যে অর্থটা ইংলিশটা রয়েছে সেটা হচ্ছে ফাউলস আর থিঙ্ক হোয়ার লাভ ইজ থিন। ওকে, নেক্সট দেখতে পাচ্ছি যে লাভের গুড় পিঁপড়াই খায়, অর্থাৎ আই ইল গট ইল স্পেন্ট। ওকে, নেক্সট দেখি আমরা, বিদ্যা অত্যন্ত জীবন্ত সংক্ষিপ্ত, বিদ্যা অনন্ত জীবন সংক্ষিপ্ত, এটির ইংলিশ হয়ে যাবে আর্থ ইজ লং লাইফ ইজ শর্টার। ওকে, নেক্সট আমরা চলে যাই, বলতেছে ডিসক্রিমিনেটরি এর পারিভাষিক শব্দ কোনটি? আমরা জানি বৈষম্যমূলক, যেটি অপশান বিতে রাইট অ্যান্সার দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেনটা কি বলতেছে আমরা লক্ষ্য করি, বলতেছে যে করব লব কোন সমাস? দেখতে পাচ্ছি আমরা উপমিত কর্মধারায়, যেটি অপশান বিতে রাইট অ্যান্সার। তার পূর্বে নেক্সট কোশ্চেনে যাওয়ার পূর্বে আমরা কিছু পারিভাষিক শব্দ দেখে নিই। ডুয়াল মানে আমরা জানি ডুয়াল শব্দটি কিন্তু বিদেশি শব্দ, এর পারিভাষিক শব্দ কিন্তু দ্বৈত। হ্যাঁ, আর বিদেশি শব্দ হচ্ছে ডিড, এর পারিভাষিক শব্দ আমরা দেখতে পাচ্ছি চুক্তি। ওকে, তারপরে ডোনার অর্থাৎ আমরা কি জানি, ডোনার হচ্ছে বিদেশি শব্দ কিন্তু পারিভাষিক শব্দ হয়ে যাবে দাতা। বৈদেশিক শব্দ ডিড অফ গিফট হচ্ছে বিদেশি শব্দ এবং পারিভাষিক শব্দ হয়ে যাবে দানপত্র। তাহলে কি হবে? ডিড অফ গিফট অর্থ আমরা জেনে পড়লাম যে একটি দানপত্র। যদি ডিড অফ গিফট মানে হচ্ছে দানপত্র। ওকে, নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি, বলতেছে যে ছোটটি কোথায়? বাক্যে ছোট শব্দের শেষে টি এর ব্যাকরণটির পরিচয় কোনটি? সেটি হচ্ছে পদাশ্রিত নির্দেশক, যেটি অপশান সিতে লক্ষ্য করছি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি, বলতেছে অলঙ্কারের ধ্বনি অর্থাৎ কি? অলঙ্কারের ধ্বনি এক কথায় প্রকাশ হবে যে সিঞ্জন, যেটি অপশান ডিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। বিনার ঝংকার এর
হচ্ছে আমরা জানি এক কথায় প্রকাশ, নিকুণ, গভীর ধ্বনি সমান সমান আমরা জানি মন্দ্রা, কুকুরের ডাক আমরা সমান সমান আমরা জানি বক্কন। সো নেক্সট কোশ্চেন চলে যাই, বলতেছে কি কাদম্বিনী অর্থাৎ কি? কাদম্বিনী অর্থ কি? মেঘালয়, যেটা আমরা অপশান সিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। মেঘমালা, সরি, কাদম্বিনী অর্থাৎ কি? মেঘমালা। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখি, বলতেছে চন্দ্রবিন্দুর ভুল প্রয়োগ ঘটেছে কোনটিতে? যেটি আমরা অপশান ডিতে দেখতে পাচ্ছি কাঁচ। এখানে চন্দ্রবিন্দুর কিন্তু ভুল প্রয়োগ হয়েছে। অনুচ্ছেদে ব্যবহৃত নিচের কোনটি নত্য পুরুষের সমাসের দৃষ্টান্ত? যেটি আমরা অপশান বিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি যে অটল। ওকে, সো পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছে, সঙ্গে থাকবে। নত্য বিধান অনুসারে কোনটি অশুদ্ধ বানান? যেটি ঝর্ণা, যেটি অপশন সিতে রাইট অ্যান্সার দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন, গবাদি শব্দের সন্ধি বিচ্ছেদ আমরা জানি গোযোগ আদি, যেটি অপশন সিতে দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন আমরা দেখি, বলতেছে যে পুরাতন সিলেবাস থেকে আসছে, যে আমরা আরেকটি এক্সপ্লেনেশনগুলো দেখে নিই, যে যোগ অন হয়ে যাবে শয়ন, যোগ অক হয়ে যাবে গায়ক, যোগ এসনা হয়ে যাবে গবেষণা, যোগ অন হয়ে যাবে ভবন, যোগ অন হয়ে যাবে পবন। ওকে, যোগ ইক হয়ে যাবে নাবিক। ওকে, নেক্সট লক্ষ্য করে বলতেছে রিফ্লেক্ট অন দ্য রিভলিউশন ইন ফ্রান্সিস, গ্রন্থের লেখকের নাম আমরা জানি এডমন্ড বার্ক, যেটি আমরা অপশন সিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে সাব ইন্সপেক্টরের দ্বিতীয় বউ আমার একরকম আতিয়া, একটি তুলসী গাছের কাহিনী গল্পে এই উক্তিটি করেছেন কে? এই উক্তিটি করেছিলেন কাদের? যেটি অপশন ডিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি রাইট নাও। নেক্সট কোশ্চেন বলতেছে কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লীগ্রামের ছেলে, পাড়াগাঁয়ের তো ড্যাশ মানুষ। বিলাসী গল্পে এ বাক্যের শূন্যস্থানে আছে যে কে ছিলেন? সেটি হচ্ছে তেলে জলেই। নেক্সট কোশ্চেন বলতেছে শাস্ত্রকারেরা গার্হস্থ্য ব্যাপারটিকে কি হিসাবে কল্পনা করেছে? মস্তক হিসাবে কল্পনা করেছে, এটা রাইট অ্যান্সার সিতে রয়েছে। চোচালা টিনের ঘরের টুয়া সুস্পষ্ট। কলিমুদ্দিন দফাদার গল্পের ব্যবহৃত টুয়া অর্থ শীর্ষ ভাগকে বোঝানো হয়েছে। যেমন হাসতে পারত ছেলেটা, তেমনি গল্প করার ব্যাপারেও ছিল ওস্তাদ। কার সম্পর্কে বলা হয়েছিল? তপুর সম্পর্কে বলা হয়েছিল, যেটি রাইট অ্যান্সার আমরা ডিতে দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেনটি আমরা লক্ষ্য করি। নেক্সট কোশ্চেন আসছে জেনারেল ইংলিশ থেকে, যেটি আমরা লক্ষ্য করি, বলতেছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস বেস্ট রিপ্লেস রিলেভেন্ট রিভাল্ট ইন দ্য সেন্টেন্স উই studies have revealed that infections are associated with cancers. অর্থাৎ রিভ্যালেড অর্থ কি? এর সঠিক অর্থটি হয়ে যাবে যে ফাউন্ড, FOUND ফাউন্ড, এটা অপশন এতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন কি বলতেছে আমরা লক্ষ্য করি। ওকে, নেক্সট কোশ্চেনটি বলতেছে যে নো ম্যান ইজ অ্যান ইসল্যান্ড অর্থাৎ আইসল্যান্ড। হোয়াট ডাজ হিজ প্রুভড মিনস, অর্থাৎ এটা কি প্রুভ করছে? অর্থটা প্রুভ করছে অপশন সিতে দেখতে পাচ্ছি এভরিওয়ান নিডস হেল্প ফ্রম দ্য পিপলস, অর্থাৎ প্রত্যেকটা মানুষের কিন্তু সহযোগিতার প্রয়োজন রয়েছে। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। সো আমাদেরকে আর্টিকেল চুজ করতে হবে। বলতেছে ওয়ান অফ আকবরস মোস্ট ভিগোরিয়াস opponents during his lifetime had been dash
আউটস্ট্যান্ডিং। এখানে রাইট অ্যান্সার ড্যাশ আউটস্ট্যান্ডিং, অর্থাৎ এর আগে হবে অ্যান, ড্যাশ অ্যান আউটস্ট্যান্ডিং। আমরা জানি ভাওয়ালের পূর্বে অ্যান দিয়ে বসে, সো এখানে অ্যান হয়ে যাবে রাইট অ্যান্সারটি। নেক্সট বলতেছে আউটস্ট্যান্ডিং স্কলার্স Sheikh Ahmed and like Akbar, he was also venerated dash as perfect man. সো এর আগে হয়ে যাবে কি এ পারফেক্ট ম্যান। সো আমরা অ্যান এবং এ দেখতে পাচ্ছি, রাইট অ্যান্সারটি বিতে রয়েছে, পারফেক্ট ম্যান বাই হিজ ওন ডিসিপ্লিনস। ওকে, নেক্সট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি। বলতেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল মিউজিয়াম স্ট্যান্ডস অ্যাজ ড্যাশ সিম্বল। এই মেমোরিয়াল, এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল মিউজিয়ামটি স্ট্যান্ডস ড্যাশ সিম্বল, এটি কিসের সিম্বল হিসাবে ব্যবহৃত হয়েছে? আজ সিম্বল, সো একটি সিম্বল হিসেবে ব্যবহৃত হয়েছে, সো সেক্ষেত্রে আমরা এখানে এ ইউজ করব। ওকে, নেক্সট বলতেছে নট অনলি অফ দ্য গ্রেটেস্ট moments in our history but also as evidence of the darkest moment dash histories, অর্থাৎ এখানে নির্দিষ্ট করে বলতেছে, সেখানে দি হয়ে যাবে, দি হিস্টোরি অর ইজ দ্য ইসল্যান্ড। সো এটি আমরা রাইট অ্যান্সারটি আমরা দেখতে পেলাম অপশন সিতে রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেনটা আমরা চলে যাই। বলতেছে কি যে এখানে একটা প্যাসেজ রয়েছে যেখানে 5 এবং 5 থেকে 9 পর্যন্ত অ্যান্সার করতে হবে। ইট ইজ ইজি, ওকে, ডোন্ট ওয়ারি। নেক্সট কোশ্চেন বলতেছে এ সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ, অর্থাৎ এই প্যাসেজটা যে রয়েছে এই প্যাসেজটার মধ্যে সব থেকে সুইটেবল টাইটেলটি কোনটি হবে? সে টাইটেলটি হয়ে যাবে ডিসঅ্যাপিয়ারিং ভালচার্স অফ বাংলাদেশ, যেটি আমরা অপশন ডিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলতেছে দ্য নেট রেজাল্টস ইটস ক্লোজড ইন মেমোরি meaning to which of the following words that have also been used in the passage? সো অপশন এতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি কনসিকুয়েন্স, যে যার অর্থ ফলাফল স্বরূপ, রাইট অ্যান্সার। নেক্সট আমরা ফলো করি। বলতেছে অ্যান্টোনিম ফর দ্য টক্সিক এর অ্যান্টোনিম কোনটি হয়ে যাবে? আমরা টক্সিক অর্থাৎ আমরা জানি বিষাক্ত, ওকে, যেটি হচ্ছে হার্মলেস, যেটি রাইট অ্যান্সার ডিতে রয়েছে। নেক্সট কোশ্চেন বলতেছে এ ডিকেড ইজ দ্য সেম অ্যাজ 10 ইয়ার্স, অর্থাৎ এ ডিকেড মানে হচ্ছে 10 বছরকে বোঝানো হয়। ওকে, সো ডিক্যাড মানে হচ্ছে কি 10, অর্থাৎ 10 ইয়ার্সকে বোঝায়, রাইট। ওয়াইডলি ইউজ ইন দ্য প্যাসেজ ইজ অ্যান এ অ্যাডভার্ব। সো ওয়াইডলি হচ্ছে কি একটি অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্ব চেনার জন্য আমার এই এমসিকিউ ইজি এমসিকিউ জবস 111 ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবে ইনশাল্লাহ। টুডে টুমরো আই উইল ডিসকাস অ্যাবাউট অ্যাডভার্ব, ভার্ব, ওকে, নাউন, প্রোনাউন আমি ইজিলি প্রেজেন্ট করবো, ইনশাল্লাহ বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন আমরা দেখি। এল ওয়াই থাকলে আমরা লাস্টে ধরে নেব যে অ্যাডভার্ব এটি। ওকে, সো নেক্সট কোশ্চেন কি বলতেছে সিন্স দ্য ইসল্যান্ড সয়েল আর্থ হ্যাজ বিন ব্রেন্ড ফর সো মেনি ইয়ার্স দ্য ইসল্যান্ডস আর মাস্ট ড্যাশ মাচ ফর দেয়ার ফুড, অর্থাৎ রাইট অ্যান্সারটি হয়ে যাবে ইম্পোর্টস। ওকে, নেক্সট কোশ্চেনটা আমরা দেখি, অর্থাৎ মেক শিওর ইউ রিড অল ড্যাশ কেয়ারফুলি বিফোর, অর্থাৎ ইনস্ট্রাকশন কেয়ারফুলি বিফোর সেটিং আপ দ্য ডিভাইস। সো কোনো ডিভাইস সেটিং করার পূর্বে অবভিয়াসলি ইনস্ট্রাকশনটা দেখে প্রপারলি সেটিং করবেন, এমন কিছু বুঝিয়েছে। আফটার দ্য গভর্নস থার্ড অবজেক্টিভস voters completed that he was playing to title attention dash to affairs, অর্থাৎ রাইট অ্যান্সারটি হয়ে যাবে ডোমেস্টিক, যেটি অপশন বিতে দেখতে পাচ্ছে। পাইনোকিয়া ইজ হাংরি অ্যান্ড লুকস ফর অ্যান এগ টু কুক ড্যাশ অমলেট, অর্থাৎ এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে হিমসেলফ, অর্থাৎ এখানে
পাইনোকিয়া নিজে ডিম ভাজি করেছিল। ওকে, সো নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি, নেচার ফাইন্ডস আ ওয়ে টু ইনশিওর দ্যাট সার্ভাইভাল ড্যাশ অফ দ্য কী হবে, দ্য ফিটেস্ট, যেটি অপশন এতে রাইট অ্যান্সারটি আমরা দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি, বলতে ড্যাশ পহেলা বৈশাখ, অর্থাৎ কি হবে ড্যাশ পয়লা বৈশাখ। এখানে আমরা জানি পয়লা বৈশাখ অর্থাৎ কি ওয়ান আমরা ইউজ করব, ওয়ান পয়লা বৈশাখ দেয়ার ইজ এ ফেস্টিভ্যাল মোড ওয়াল দ্য কান্ট্রি, তাহলে কি হবে ওভার দ্য কান্ট্রি, অল ওভার। সো আমরা অপশন ডিতে রাইট অ্যান্সারটি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি কি বলতেছে, নেক্সট কোশ্চেনটি আমরা লক্ষ্য করি বলতেছে কি যে চুজ দ্য কারেক্ট প্যাসিভ সেন্টেন্স, অর্থাৎ কারেক্ট প্যাসিভ সেন্টেন্স রয়েছে বিতে, দ্য মিটিং ইজ টু বি রিসুইডল। ওকে, নে ফাইন্ড দ্য সিনোনিম অফ ভাইগোনেরিয়াস, অর্থাৎ এটার একটি সিনোনিম শব্দ, ভাইগোনেরিয়াস অর্থ সমবল, এর সিনোনিম শব্দটি হয়ে যাবে যে স্ট্রং অ্যান্ড এনার্জেটিক্স। ওকে, নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফর্ম অফ ডায়েট, অর্থাৎ মানে ওভার ইটিংয়ের ফলে কী হয়েছে, মারা গেছে, ডাইং, যেটি অপশন সিতে রাইট অ্যান্সার দেখতে পাচ্ছি। দ্য ওয়ার্ড ভেজিটেরিয়ানস এটা কি, অর্থাৎ কি নিরামিষভোজী, ভেজিটেরিয়ান অর্থাৎ কি নিরামিষভোজী, যেটা হচ্ছে আমরা জানি যে প্ল্যানেটসগুলো হচ্ছে কি ভেজিটেরিয়ান। ওকে, হুইচ অফ ইজ স্পেলড ইজ কারেক্ট, যে এখানে আমরা দেখতে পাচ্ছি মেডি ভ্যালস স্পেলিংটি রাইট অ্যান্সার সিতে রয়েছে। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি, হি ইজ দ্য হার্ড ওয়ার্কিং অ্যান্ড ড্যাশ সো এম আই, এটি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করি, রোজ ইজ ওপেন ইউজ ড্যাশ ফর বিউটি, তাহলে কী হবে এ ম্যাথাফোর ফর বিউটি অ্যান্ড দ্য বিউটিফুল। নেক্সট কোশ্চেন আমরা লিখি, বলতেছে ড্যাশ ডাই কামাল রিয়ালাইজ দ্যাট দেয়ার ওয়াজ ডেঞ্জার্স, অর্থাৎ কামাল মনে করেছিল কেবল প্রবেশ করার পর বিপদটি টের পেল, তাহলে কি হবে যে ওনলি আফটার এন্টারিং দ্য ব্যাংকে ঢোকার পরে, অর্থাৎ প্রবেশ করে বুঝতে পেরেছিল তার কি হয়েছিল, মানে বিপদটি বুঝতে পেরেছিল, রিয়ালাইজ করতে পেরেছিল। সো নেক্সট কোশ্চেন লক্ষ্য করি, বলতেছে উই মাস্ট ডিসকারেজ পিপুল ড্যাশ থ্রোয়িং ট্রাশ ইন পাবলিক প্লেস, অর্থাৎ ডিসকারেজ ফ্রম মানে আমাদেরকে অবশ্যই লোকদের উন্মুক্ত জায়গায় ময়লা ফেলা থেকে কি নিরুৎসাহিত করতে হবে, তাহলে কি হয়ে যাবে ফ্রম হয়ে যাবে রাইট অ্যান্সার, যেটি অপশন বিতে দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন বলছে মিনা বলল যে সে অসুস্থ, কারেক্ট ট্রান্সলেট কোনটি হয়ে যাবে, তাহলে আমরা অপশন সিতে দেখতে পাচ্ছি মিনা সাইড দ্যাট হি ওয়াজ ইল। ওকে, সো আমরা পরবর্তী পার্টে সাধারণ জ্ঞানের কোশ্চেন নিয়ে আসছি, সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।